আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো আমরা এখন শিখব হচ্ছে রিয়েল অ্যানালাইসিসের চ্যাপ্টার 1 এর ক্লাস 2, যেখানে আমরা পড়ব মূলত কি ডেডিকান্ডস থিওরাম এবং হচ্ছে ডেডিকান্ডস থিওরামের সাথে এই চ্যাপ্টার আরো একটা ম্যাথ আমাদের বাকি ছিল। হয়তো আমরা ম্যাথটা শেষের দিকে করব, অথবা ম্যাথটা তোমরা নিজেরাই এটা করতে পারবে, বই দেখলে আসলে এটা বোঝার কথা। তো মেইনলি আমরা এখন যেটা করব সেটা হচ্ছে ডেডিকান্ডস থিওরাম চ্যাপ্টার 1। তো ডেডিকান্ডস বাস্তব সংখ্যা রেখার মধ্যে এই বৈশিষ্ট্যটা লক্ষ্য করেন। এই বৈশিষ্ট্যটা কি, যে যদি এ একটা সেট এটা নন এমটি সেট হয়, এ নন এমটি সেট, এ ইজ নট ইকুয়াল ফাঁকা সেট, ওকে, এবং বিও একটা ফাঁকা সেট না আর কি, অর্থাৎ এই দুটো সেটের মধ্যে উপাদান আছে। একটা হলো প্রথম বৈশিষ্ট্য এটা, তারা দুজন যদি অশূন্য হয় বা অশূন্য সেট হয়, এবং দুই হচ্ছে তাদের ইউনিয়ন যদি বাস্তব সংখ্যা হয়, তাদের ইউনিয়ন যদি রিয়েল নাম্বার লাইন পুরাটা যদি মিন করে, এটা হচ্ছে 2। আর 3 নাম্বার শর্ত হচ্ছে এক্স ওয়াই এর চাইতে ছোট, এবং এক্স গুলো হচ্ছে এ সেটের এলিমেন্ট এবং ওয়াই গুলো হচ্ছে তোমার বি সেটের এলিমেন্ট। তো এই তিনটা শর্ত যদি মানে, এই দুটা সেট যদি এই রকমের হয়, তাহলে তাদের মধ্যে একটা বৈশিষ্ট্য লক্ষ্য করতে পান, সেটা হচ্ছে কি, সেটা ডেডিকান্স দেখতে পান। তো তিনি দেখতে পান যে এই যে যদি দুটা সেট অশূন্যক হয়, এদের ইউনিয়ন যদি রিয়েল নাম্বার লাইনকে দেখায়, এবং এখানে যদি এক্স এর এলিমেন্টগুলো অর্থাৎ এ সেটের এলিমেন্টগুলো বি সেটের এলিমেন্টগুলোর চাইতে ছোট হবে, বড় হবে না, সমান হবে না, ছোট হবে। যদি হয় তাহলে অবশ্যই এ সেটের গরিষ্ঠ মান অথবা বি সেটের লঘিষ্ঠ মান বিদ্যমান থাকবে। এটা হচ্ছে কথা। এখন তাহলে আমরা এখানে এ সেটের গরিষ্ঠ মান লঘিষ্ঠ মান বলতে কি বোঝায় আমি একটু দেখি। এখানে আমরা যদি এটার ব্যাখ্যাটা একটু দেখি এরকম করে, ধরো এটা হচ্ছে বাস্তব সংখ্যা রেখা, এটা হচ্ছে ইনফিনিটি পর্যন্ত, এটা হচ্ছে মাইনাস ইনফিনিটি পর্যন্ত। তো এখানে ধরো এভাবে আছে 1 2 3 করে আছে। তো আমরা ধরে নিলাম এ সেটটা হচ্ছে এইটুক, কোনখান থেকে, এই যে এর নিচের দিকে সবগুলো হচ্ছে এ সেটের এলিমেন্ট। তো তার মানে কি, এই যে এখানে যা এলিমেন্ট আছে এগুলো হচ্ছে এক্স, রাইট? তাহলে এই যে এক্স, ধরো এটা সহ হলো এক্স, এটা সহ হইতে পারে, এটা সহ হইতে পারে, অথবা এটা বাদে হইতে পারে। আর ওয়াই কোনগুলো, যদি এইটা এই যে এই পয়েন্টটা ঠিক এটা যদি এক্স এর মধ্যে চলে আসে বা এ সেটে চলে আসে, তাহলে নিশ্চয়ই এটার পর থেকে শুরু হবে বি সেট। তাহলে বি সেটটা শুরু হবে কই থেকে, এর পর থেকে ঠিক সামনের দিকে অসীম পর্যন্ত, এটা হচ্ছে বি সেট। আর এই যে এই নিচের দিকে এটা হচ্ছে কি, এ সেট। তাহলে বাস্তব সংখ্যাটাকে আমরা দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে নির্দিষ্ট পয়েন্টের পিছনে, এটা হচ্ছে এ সেট, আর এটা হচ্ছে নির্দিষ্ট পয়েন্টের সামনে, এটা হচ্ছে বি সেট। এখন তোমার কি মনে হয়, এই সেট এটা যদি 6, ধরো এটা যদি 6 হয়, তাহলে আমাদের বলতে পারি এ সেট হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে কত পর্যন্ত, 6 পর্যন্ত, রাইট? এটা হচ্ছে এ সেটের এলিমেন্ট। তাহলে এটা হচ্ছে এ। এখন যদি বি কি, তাহলে বি সেট হবে 6 থেকে ইনফিনিটি পর্যন্ত, প্লাস ইনফিনিটি, হ্যাঁ? তাহলে এটা হচ্ছে বি। এখন কথা হলো, এই যে এই সেটের মধ্যে 6 কি আছে? না, 6 এই সেটে কিন্তু নাই। তাহলে এই সেটে 6 নাই, এই সেটেও কি 6 আছে? না, এই সেটেও 6 নাই। তাহলে এখন আমরা এই দুটো সেটকে এমন ভাবে ধরছি যে এদের মাঝখানে 6টা হচ্ছে একটা পয়েন্ট। তো এই 6টা, এই যে, কিন্তু আমি যদি বলি এই এ সেটের সুপ্রিমাম কত, তাহলে নিশ্চয়ই তোমরা বলবা 6। আবার যদি বলি এই বি সেটের ইনফিমাম কত, তাহলে তোমরা বলবা 6। তার মানে এরা দুইজনের, এর সুপ্রিমাম আর এর হচ্ছে কি ইনফিমাম। এখন আমরা এখান থেকে বুঝতেছি এই সেটটা হচ্ছে ঊর্ধ্ব দিকে সীমায়িত, অর্থাৎ এর মান 6 এর চেয়ে বেশি না। তো এখানে এটা নিম্ন দিকে সীমায়িত, এখানে তো অসীম মানে তো ইনফিনিটি পর্যন্ত মান আছে, সেটা আমরা ঠিক জানি না, বাট এটা হচ্ছে, এটা লিমিটিং ভ্যালু কত, 6। তো এখন আমরা এই যে সংখ্যা রেখাকে দুটো ভাগে ভাগ করছি, একটা হচ্ছে এ সেট আর একটা হচ্ছে বি সেট। তাহলে এই যে এখানে এই এ সেটের যে এলিমেন্ট গুলো আছে, এটা সবাই কি বি সেটের এলিমেন্টের চেয়ে ছোট। এবং আমরা এখান থেকে দেখতে পেলাম এই মাঝখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটা হয়তো এ তে আছে অথবা বি তে আছে, একটাতে থাকবেই। কারণ কি, কারণ আমাদেরকে বলছে যে তাদের ইউনিয়ন হচ্ছে রিয়েল নাম্বার লাইন পুরাটা। তাহলে এখন যদি কোনো একটা যদি না থাকে 6 যদি এটাতেও না থাকে এটাতেও না থাকে, তাহলে নিশ্চয়ই রিয়েল নাম্বার লাইনটা তাদের ইউনিয়ন হবে না, কারণ 6 পয়েন্টটা তখন তাদের ইউনিয়নের মধ্যে আসবে না। তার মানে আমাদের এখানে এই একটা সেট, এইটা হয় এখানে হবে বদ্ধ ব্যবধি, এটা যদি বদ্ধ ব্যবধি না হয় তাহলে এটা হবে বদ্ধ ব্যবধি, বুঝছো কি? তাহলে এখন এটা যদি বদ্ধ ব্যবধি হয়, এটা বদ্ধ ব্যবধি হবে না, এটা হবে খোলা ব্যবধি। কারণ এখানে হচ্ছে, এটা এখন কি বোঝায়, এটা বোঝা যাচ্ছে বাস্তব সংখ্যার সেট এ হচ্ছে 6 পর্যন্ত, মাইনাস ইনফিনিটি থেকে 6 পর্যন্ত, আর এটা হচ্ছে 6 এর পর থেকে শুরু করে অসীম পর্যন্ত। তাহলে এখন এই সেটের সুপ্রিমাম হচ্ছে 6, এবং সেটা এই সেটের মধ্যে বিদ্যমান। যদি এটা না হইতো তাহলে ঘটনাটা কি হইতো,
-ইনফিনিটি থেকে 6 পর্যন্ত, আর এটা হইতো এ, আর বিটা কেমন হইতো, বি হইতো 6 থেকে +ইনফিনিটি পর্যন্ত, তখন হইতো এটা। তাহলে এখন দেখেন তখন কি আমাদের ডেডিকেন্ট এই কথাটাই বলছে যে এই যে এই শর্তগুলো যদি মানে, তাহলে এই এ সেটের গরিষ্ঠ মান তথা এ সেটের গরিষ্ঠ মান বলতে এখানে এ সেটের সর্বোচ্চ যে মান সেটাকে আমরা বলি হচ্ছে কি সুপ্রিমাম। এটা কি সুপ্রিমাম। তাহলে এ সেটে সুপ্রিমাম থাকবে, এই যে গরিষ্ঠ উপাদান বিদ্যমান হয়, এ সেটে গরিষ্ঠ উপাদান বিদ্যমান। এটা যদি না হয়, এ দেখো এটাতে গরিষ্ঠ উপাদান বিদ্যমান হলে এটাতে কিন্তু লঘিষ্ঠ উপাদান নাই। এই যে এটাতে যখন গরিষ্ঠ উপাদানটা থাকে তখন কিন্তু এটাতে লঘিষ্ঠ উপাদানটা নাই। আবার যখন এটাতে গরিষ্ঠ উপাদান অর্থাৎ 6 যখন ওর এই সেটের গরিষ্ঠ উপাদানটা যখন এইখানে নাই, এই 6 হচ্ছে এই সেটের গরিষ্ঠ উপাদান, মানে এই সেটের সুপ্রিমাম হচ্ছে 6, কিন্তু 6 এই সেটে কিন্তু নাই। তাহলে এই সেটে যেহেতু 6 নাই, তাহলে 6টা কি ওই সেটের লঘিষ্ঠ উপাদান, বুঝছে কি? তাহলে এই সেটের এই যে দেখেন আমাদের এই কথাটাই বলছে যে যদি এ এর গরিষ্ঠ উপাদান বিদ্যমান থাকে, এ এর গরিষ্ঠ উপাদান বিদ্যমান থাকে, তাহলে কিন্তু বি এর লঘিষ্ঠ উপাদান থাকবে না। তাহলে এ এর গরিষ্ঠ উপাদান এর মধ্যে আছে, তাহলে বি এর মধ্যে কিন্তু তার লঘিষ্ঠ উপাদানটা নাই। দেখো এই যে এটা লঘিষ্ঠ উপাদান 6, সেটা কিন্তু এটার মধ্যে নাই, সেটা কোথায় আছে, ওখানে আছে। আবার এই যে এখানে এবার এটা হইলে, এই যে দেখো এটা হইলে, তাহলে এখানে কি হবে, এখানে এই সেটের মধ্যে তার গরিষ্ঠ উপাদানটা থাকবে, বি সেটের মধ্যে তার লঘিষ্ঠ উপাদানটা থাকবে না। আর বিপরীতভাবে আবার যদি চিন্তা করি যে না এই সেটে তার গরিষ্ঠ উপাদানটা থাকবে না, তাহলে এই যে এই সেটে তার গরিষ্ঠ উপাদানটা নাই, নাই মানে কি বি সেটে তার লঘিষ্ঠ উপাদানটা বিদ্যমান। এখন এই যে এটা হচ্ছে কি এ সেটের সুপ্রিমাম, এ সেটের সুপ্রিমামটা কোথায় আছে, বি সেটে আছে। তাহলে আমরা বলতে পারি না যে এ সেটের সুপ্রিমাম বি সেটের লঘিষ্ঠ উপাদান, তাহলে বি সেটে থাকবে। তো এই হচ্ছে কথা যে আমাদের বলছে যে এ সেটের গরিষ্ঠ উপাদান বিদ্যমান অথবা বি সেটের লঘিষ্ঠ উপাদান বিদ্যমান, একই সাথে দুইটা বিদ্যমান না, এই কথাটাই আসলে ডেডিকাইন্ড বলছে। তাহলে শর্তটা কি, শর্ত হচ্ছে দুইটা সেট এ আর বি এবং তাদের ইউনিয়ন হচ্ছে রিয়েল নাম্বার পুরাটা, এ সেটের উপাদানগুলো বি সেটের উপাদান হচ্ছে যে ছোট, এবং এক্স হচ্ছে এ সেটের উপাদান, ওয়াই হচ্ছে বি সেটের উপাদান। এই তিনটা শর্তের উপর বেস করে ডেডিকাইন্ড বলছে যদি এই তিনটা শর্ত কোনো দুইটা সেট মানে, তাহলে তাদের একটার গরিষ্ঠ উপাদান বিদ্যমান থাকবে অথবা অন্যটির লঘিষ্ঠ উপাদান বিদ্যমান থাকবে, দুইটার একসাথে থাকবে না। অর্থাৎ এটার গরিষ্ঠ আছে এটার লঘিষ্ঠ আছে একসাথে, এটা সম্ভব না। বুঝতে পারছি আমি কি বলছি? ডেডিকাইন্ড এই কথাটাই বলছে। সো এটা এত কঠিন কি জিনিস, এটা তো আমরা চিত্রের মধ্যেই দেখলাম, এখন আমরা এটাকে প্রমাণ করব। তো আসেন প্রমাণ করার জন্য আমরা প্রথমে ডেডিকাইন্ডের আমাদের বলছি কি প্রথমে যে বাস্তব সংখ্যা সেটা, এটা হচ্ছে ডেডিকাইন্ডের শর্ত। তাহলে আমরা এখন দেখাবো যে বি এর লঘিষ্ঠ উপাদান অথবা এর গরিষ্ঠ উপাদান বিদ্যমান, তাই তো? তো এখন এইখানে দেখেন প্রমাণ। দেখো 3 নং শর্ত কি বলতেছে, 3 নং শর্ত বলতেছে যে এক্স ওয়াই থেকে ছোট এবং এক্স হচ্ছে এ সেটের উপাদান। তাহলে এক্স ওয়াই থেকে ছোট তার মানে কি পুরা বাস্তব সংখ্যার মধ্যে এইগুলা যদি এক্স বলি, এটা যদি ধনাত্মক ইনফিনিটি বলা হয় আর যদি ঋণাত্মক ইনফিনিটি বলা হয়, তাহলে যেহেতু এক্স এর মানগুলো ওয়াই থেকে ছোট, তাহলে এক্স এর মানগুলো এদিকে থাকবে, ওয়াই এর মানগুলো এদিকে থাকবে। তো এখন এটা কি বুঝছি আমরা, 3 নং শর্ত অনুসারে আমরা বুঝতেছি এ সেট যেটা, এ সেট সীমায়িত, কারণ এ সেটের মান বাস্তব সংখ্যা সব হইতে পারে না, নির্দিষ্ট জায়গায় গিয়ে থেমে যাবে, মানে সর্বোচ্চ একটা জায়গায় গিয়ে থেমে যাবে। অর্থাৎ ওয়াই এর মান শুরু যেখানে, সেখানে কিন্তু এক্স নাই, তো এক্স থেমে যাবে। তাহলে এক্স কি এখানে সীমায়িত, কোন দিকে, ঊর্ধ্ব দিকে। তাহলে আমরা বলতে পারি, আমরা এখন বিপরীতভাবে উল্টাটাও বলতে পারতাম যে এই শর্ত থেকে আমরা বলতে পারি ওয়াই সেটটি নিম্নভাবে সীমায়িত বা নিম্ন সীমায়িত সেট। এখান থেকে আমরা এখন এক্স কে ধরে কাজ করব, মানে এ কে ধরে কাজ করব। তাহলে শর্ত অনুসারে আমরা বলতে পারি 3 নং শর্ত অনুসারে এ সেটটি আপার বাউন্ডেড, ইউবি আপার বাউন্ডেড সেট। হ্যাঁ, এ সেটটি আপার বাউন্ডেড সেট। কিভাবে বুঝছি, কারণ এ সেটের উপাদানগুলো ওয়াই থেকে ছোট আর ওয়াই হচ্ছে বি সেটের উপাদান। সো ওয়াই এর থেকে যেহেতু ছোট উপাদানগুলো বাস্তব সংখ্যা রেখায় আছে, তো আমরা বলতেই পারি এ সেটটি কি ওয়াই দ্বারা বাউন্ডেড। ঠিক আছে, তো তাহলে বি সেটের সকল উপাদান হবে, বি সেটের সকল উপাদান হবে এ এর
ঊর্ধ্ব সীমা। নিশ্চয় আপনারা ঊর্ধ্বসীমা কি নিম্নসীমা কি এটা বুঝছেন। ঊর্ধ্বসীমা মানে হচ্ছে একটা সেট ধরেন আমরা বললাম হচ্ছে এটা হচ্ছে 6 থেকে 10। এখন এই সেটের নিম্নসীমা হচ্ছে 6, ঊর্ধ্বসীমা হচ্ছে 10। তাহলে এই 10 এর বাহিরে যারা আছে এরাও তো এই সেটের ঊর্ধ্বসীমা। এইটা হচ্ছে সুপ্রিমাম, মানে এটার ঊর্ধ্বসীমিত সেটের সবচেয়ে ছোট মানটা হচ্ছে সুপ্রিমাম। তারপরে যা আছে বাস্তব সংখ্যার সবই হচ্ছে এই সেটের কি ঊর্ধ্বসীমা সেট বা ঊর্ধ্বসীমার সেট বা ঊর্ধ্বসীমা। তাহলে আমরা এখানে তাই বললাম যে এই যে বি সেট যেহেতু এ সেটটা যেহেতু এখানে শেষ, তাহলে এ সেটের এই পরে যে ভ্যালুগুলো আছে এগুলো সব কি এ সেটের জন্য ঊর্ধ্বসীমা, সে কথাটাই আমরা বলছি। আর এই সেটটা হচ্ছে বি, তাহলে আমরা বলছি তাহলে বি সেটের সকল উপাদান হবে এ এর ঊর্ধ্বসীমা। এখন এটা যদি হয় তাহলে এখন এ সেটের মধ্যে তার গরিষ্ঠ উপাদানটা বিদ্যমান থাকতে পারে অথবা না থাকতে পারে। যদি থাকে, যদি এ সেটের এই যে যেহেতু এটা ঊর্ধ্বসীমায়িত সেট, যেহেতু এ ঊর্ধ্বসীমায়িত সেট, তাহলে আমরা কি জানি, আমরা জানি ঊর্ধ্বসীমায়িত সেটের ক্ষেত্রে সম্পূর্ণতা স্বীকার্য যখন প্রয়োগ করা হয় তখন তার সুপ্রিমামটা ওই সেটের মধ্যে বিদ্যমান থাকবে, অথবা তার যদি নিম্নসীমায়িত কোনো সেট হয় তাহলে তার নিম্নসীমাটা ওই সেটের মধ্যে বিদ্যমান থাকবে। এখন আমাদের এ তো হচ্ছে ঊর্ধ্বসীমিত আর বি হচ্ছে নিম্নসীমিত, তাহলে এ যেহেতু ঊর্ধ্বসীমিত সেট তাহলে হয় এর মধ্যে তার গরিষ্ঠ মান তথা সুপ্রিমান বিদ্যমান থাকবে, অথবা সে এটা যদি না মানে আমরা ওটার মধ্যে দেখবো সম্পূর্ণতা স্বীকার্য যে ওর নিম্নসীমা তথা লঘিষ্ঠ মান সেটা এই সেটের মধ্যে থাকবে। এই হচ্ছে ঘটনা। তাহলে এখন আমরা এখানে লিখতে পারি, তাহলে এখন এ সেটের গরিষ্ঠ মান বিদ্যমান থাকলে, যদি থাকে, যদি এস এর গরিষ্ঠ মান বিদ্যমান থাকে তাহলে তো আমাদের এই কথাটা সত্য হয়ে গেল, এস এর গরিষ্ঠ উপাদান বিদ্যমান। হ্যাঁ, গরিষ্ঠ মান বা গরিষ্ঠ উপাদান বিদ্যমান থাকলে আমরা বলতে পারি ডেডিকাইন্ডের যে থিওরাম বা ডেডিকাইন্ডের যে কথাটা, এই কথাটা স্বয়ংক্রিয়ভাবে প্রমাণিত। থাকলে উপপাদ্যটি বা ডেডিকাইন্ডের শর্ত স্বয়ংক্রিয় ভাবে প্রমাণিত। ঠিক আছে, এটা হচ্ছে যখন এ সেটের গরিষ্ঠ মান বিদ্যমান থাকবে তাহলে তো আমরা বুঝতেই পারছি তার কথাটাই সেটা ছিল, সেটা প্রমাণিত। আর যদি না থাকে তাহলে এটা না থাকলে কি হবে, ওই মানটা যদি এখানে না থাকে, ধরো এটার গরিষ্ঠ মান যেটা সেটা যদি এখানে না থাকে নিশ্চয়ই সেটা বি সেটে থাকবে, এবং বি সেটের সবচেয়ে ছোট মানটা সেটাই হবে, কারণ কোনো মান এ সেট আর বি সেটের সমান হওয়ার চান্স নাই। তাহলে বি সেটের সবচেয়ে ছোট মানটা এ সেটের কি গরিষ্ঠ মান, আর সেটা বি সেটে যদি থাকে তাহলে বি সেটের সবচেয়ে ছোট মান। তাহলে যদি না থাকে, আর যদি না থাকে তবে এ সেটের এসইউপি, এইভাবে না লিখে তবে এ লিখে আমরা সরাসরি লিখতে পারি সুপ্রিমাম অফ এ, তবে সুপ্রিমাম অফ এ বি সেটের উপাদান হবে। ওকে, তবে এ সেটের সুপ্রিমামটা বি সেটের উপাদান হবে এবং ইহা বি সেটের লঘিষ্ঠ, বি সেটের লঘিষ্ঠ উপাদান হবে, ওকে। তাহলে এই হচ্ছে গিয়ে ডেডিকাইন্ডের উপপাদ্যের প্রমাণ। সো আমরা প্রমাণ করে ফেলছি। এটা হচ্ছে এই যে বি সেটের উপাদান হবে এই কথাটা কিভাবে লিখছি, এই যে যদি এ সেটে না থাকে তবে সুপ্রিমাম অফ এ বি সেটের উপাদান হবে, এটা হচ্ছে আমাদের কি বলে সম্পূর্ণতার স্বীকার্য, যে এ সেটটা তো ঊর্ধ্ব দিকে সীমায়িত, বি সেটটা তো নিম্ন দিকে সীমায়িত, তাহলে এ সেটের যে উপাদান সেটা তো এ সেটে যদি না থাকে তাহলে আমরা বলছি অবশ্যই সুপ্রিমাম থাকবে। তো সুপ্রিমাম যদি এ সেটে না থাকে তাহলে ঠিক তার বাইরে থাকবে, ঠিক তার বাইরে থাকা মানে কি বি সেটের মধ্যে থাকবে, আর বি সেট যেহেতু নিম্ন দিকে সীমায়িত সম্পূর্ণতার স্বীকার্য বলে তার ইনফিমাম থাকবে। তাহলে এই যে বি সেটে এ সেটের যে সুপ্রিমামটা
সেইটাই বি সেটের জন্য কি ইনফিমাম বা লঘিষ্ঠ মান। তাহলে আমরা বলছি যে এ সেটে যদি গরিষ্ঠ মানটা থাকে তাহলে সেই উপপাদ্যটি প্রমাণিত হয়ে গেল, আর যদি না থাকে তাহলে সে বি সেটের উপাদান হবে। আর বি সেটে যদি থাকে তাহলে বি সেটের সম্পূর্ণতা স্বীকার্য অনুসারে সেই মানটাই বি সেটের লঘিষ্ঠ মান হবে, আমরা সেইটাই লিখছি লঘিষ্ঠ উপাদান হবে। তো এটা হচ্ছে ডেডিকাইন্ডের শর্ত প্রমাণিত। সো আমরা এখন ডেডিকাইন্ডের শর্ত থেকে আরেকটা জিনিস শিখবো, যেটা হচ্ছে রিয়েল নাম্বার লাইন। অর্থাৎ আমরা ডেডিকাইন্ডের শর্তের এট এ টাইম এই অংশটা আসে, ডেডিকাইন্ডের ধর্ম বা শর্ত আর বা বাস্তব সংখ্যার সম্পূর্ণতার স্বীকার্য এর সমতুল্য। তো বাস্তব সংখ্যার সম্পূর্ণতার স্বীকার্য কি জিনিস আমরা তো অলরেডি বলছি। সম্পূর্ণতার স্বীকার্য হচ্ছে যে একটা উর্ধ্বসীমায়িত সেটের সুপ্রিমাম থাকবে এবং নিম্ন সীমায়িত সেটের ইনফিমাম থাকবে। এটা হচ্ছে আমাদের সম্পূর্ণতা বা কমপ্লিটনেস অ্যাক্সিওমস। তো কমপ্লিটনেস অ্যাক্সিওমস অনুসারে আমাদের এখানে বলছে ডেডিকাইন্ডের ধর্ম বা শর্ত বাস্তব সংখ্যার সম্পূর্ণতার স্বীকার্য এর সমতুল্য। ঠিক আছে, তো আমরা এখন এটা প্রমাণ করব। তো ডেডিকাইন্ডের প্রথমে যে কথাগুলো আমরা ডেডিকাইন্ডের ওই জিনিসগুলো এখানে আমি উঠাই বলতেছি আগেরটার মতোই। আমাদের জন্য আরেকটা সুসংবাদ আছে, আমরা আপনাদের এই থার্ড ইয়ারের পরীক্ষাকে কেন্দ্র করে আমাদের প্রত্যেকটা কোর্সের প্রিমিয়াম কোর্স, যেটা আপনাদের খুব কম অঙ্ক দিয়ে বেসিক সহকারে এই ভিডিওটা এবং এর আগের ভিডিওটা আপনারা যদি দেখেন আশা করি আপনারা বুঝতে পারবেন আমাদের এই কোর্সের মধ্যে কেমন করে পড়ানো হয় এবং কি কি পড়ানো হয়। আপনাদের জন্য জাস্ট জানানোর জন্য এটা বলতেছি, আপনারা চাইলে স্কিপ করে যেতে পারেন। জানানোর জন্য বলতেছি যে আমাদের থার্ড ইয়ারের প্রত্যেকটা কোর্স আপনি এখন চাইলে করতে পারবেন যদি আপনি এবার 25 সালে পরীক্ষা দিয়ে থাকেন। আপনার এই সবগুলো কোর্সের জন্য যে শর্ট সাজেশন এবং তার সমাধান, শর্ট সাজেশন বলতে এটা বিস্তারিত সবই পড়ানো হবে, অনেক ফুল সাজেশনও আপনি অনেক ফুল যারা পড়ায় তাদের পড়ার ভিতরে আপনি এত কিছু হয়তো পাবেন না। তো এটা শর্ট হইলেও এখানে অনেক পড়া থাকবে এবং এখানে আপনাকে সব বুঝিয়ে দেওয়া হবে। এই কোর্সের দাম যদি আপনি পুরো সেটটা নেন, অর্থাৎ আপনার থার্ড ইয়ারের সবগুলো কোর্স একসাথে নেন, তাহলে হচ্ছে 1500 টাকা ঈদের আগে, এবং ঈদের পরে এটা 2000 টাকা। তাহলে 2000 টাকা হচ্ছে ঈদের পরে, আর ঈদের আগে নিলে 1500 টাকা ভর্তি হতে পারবেন। আর যে কোনো একটা কোর্সে যদি আপনি ভর্তি হন তাহলে সেটার দাম হচ্ছে মাত্র 350 টাকা ঈদের আগে, আর ঈদের পরে এটা 500 টাকা। তাহলে আপনার এখনো সুযোগ আছে, আপনার হাতে 35 দিন টাইম আছে। প্রত্যেকটা কোর্সে 35 থেকে 40টা করে ম্যাথ দেওয়া আছে। তো আপনার হাতে টাইম 35 দিন আছে। 35 দিন হচ্ছে পরীক্ষার আগে, আপনি 35 দিন যদি 10টা করে ম্যাথ করেন 350টা ম্যাথ কিন্তু করতে পারবেন। তার মানে 35 দিন প্রত্যেকটা কোর্স থেকে দুটা করে ম্যাথ যদি করেন আপনি, তাহলে আপনার 35 দিনে ওই পুরো সিলেবাসটা 2বার করে শেষ হবে। তো আপনি প্যারা না খেয়ে যদি এখনো যদি মন চায় যে থার্ড ইয়ারের পরীক্ষাটা নিজে নিজে কনফিডেন্স সহকারে 80+ মার্ক আপনি কমন পেতে চান, তাহলে আপনি আমাদের কোর্সটাতে আসতে পারেন। আপনার জন্য শুভকামনা রইল। আর যদি আপনি আমাদের কোর্সে নাও আসেন, আপনার জন্য সবগুলো কোর্সেরই দেওয়া থাকবে, সাজেশন দেওয়া থাকবে। আপনি সাজেশনগুলো ফলো করেও যদি যান, আপনার সাজেশন থেকে 80+ মার্ক ইনশাল্লাহ কমন আসবে। সো দেরি না করে আপনারা চাইলে আমাদের কোর্সে এনরোল করতে পারেন, অথবা আপনি ফ্রিতে সাজেশনটা নিয়ে যেভাবেই পারেন নিজে সলভ করে পরীক্ষা হলে যাবেন, ইনশাল্লাহ আপনার পরীক্ষা ভালো হবে। তো এই প্রশ্নের পরবর্তী অংশ কি? পরবর্তী অংশ হলো ডেডিকাইন্ডের ধর্ম এবং আর এর সম্পূর্ণতা স্বীকার্যের সমতুল্য। তাহলে ডেডিকাইন্ডের যে ধর্মটা সেটা বাস্তব সংখ্যার যে সম্পূর্ণতার স্বীকার্য আছে তার সমতুল্য আমাদেরকে এটা প্রমাণ করতে বলছে। তাহলে আমরা এখন কি করব? আমরা এখন ধরে নিব যে আর অর্থাৎ আমাদের বাস্তব সংখ্যার সেট সম্পূর্ণতার স্বীকার্য মেনে চলে। ঠিক আছে, এটা ধরে নিব আর দেখাবো হচ্ছে ডেডিকাইন্ডের শর্তটাও মানে। তাহলে বাস্তব সংখ্যার সেট সম্পূর্ণতার স্বীকার্য মেনে চলে ধরে নিয়ে আমরা ডেডিকাইন্ডের শর্তটা প্রমাণ করব। আবার ডেডিকাইন্ডের শর্তটা মেনে চলে এইটা ধরে নিয়ে আমরা হচ্ছে সম্পূর্ণতার স্বীকার্য প্রমাণ করব, অর্থাৎ সম্পূর্ণতার স্বীকার্য মেনে চলে এটা প্রমাণ করব। ওকে, সো খেয়াল করেন, আমরা প্রথমে ধরে নিছি আর সম্পূর্ণতার স্বীকার্য মেনে চলে। তো আর সম্পূর্ণতার স্বীকার্য মেনে চলে এবং আরো কিছু জিনিস ধরছি, দুটা সেট সংজ্ঞায়িত করছি, যে এটা হচ্ছে এ আর একটা হচ্ছে ভি। তো এ বি দুটি সেট এমন যেন এ ফাঁকা না, বিও ফাঁকা না। তারপরে তাদের ইউনিয়নটা ওই যে ডেডিকাইন্ডের ধর্মটা এত হলে, ইউনিয়নটা আর হলে এবং এক্স লেস দেন ওয়াই, দেন এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু বি যদি হয়, ডেডিকাইন্ডের ধর্ম সত্য হলে কি কি করতে হবে সেটা আমরা এখানে দেখাই দিলাম। শর্ত হলে এর গরিষ্ঠ উপাদান বিদ্যমান অথবা বি এর লঘিষ্ঠ উপাদান বিদ্যমান। তো এটা আছে কিনা সেটা আমরা এখন প্রমাণ করছি। দেখো, আমরা এই যে এই কথাটা প্রমাণ করব, মানে আমাদের টার্গেট ছিল কি, যে এই যে এইটা প্রমাণ করা, এইটা আমরা প্রমাণ করব। কি ধরে নিয়েছিলাম? আমরা ধরছিলাম হচ্ছে আর সম্পূর্ণতার স্বীকার্য মেনে চলে। তাহলে আর সম্পূর্ণতার স্বীকার্য মেনে চলে ধরে আমরা প্রমাণ করছি কি, আমরা প্রমাণ করছি হচ্ছে সে ডেডিকাইন্ডের শর্তটাও মানে, এরকম যদি সেটগুলো নেওয়া হয়, অর্থাৎ আর সম্পূর্ণতার স্বীকার্য মানে তার থেকে যদি এরকম কিছু সেট নেওয়া হয় তাহলে সে ডেডিকাইন্ডের শর্তটাও মানে, এটা আমরা দেখাইছি। তাহলে এখন দেখো যে আমরা আর কে সম্পূর্ণতার স্বীকার্য মেনে চলে ধরে নিয়ে এ বি এবং হচ্ছে এ বি এর অবস্থান ধরে নিয়ে বলছি হচ্ছে এখন ডেডিকাইন্ডের ধর্ম সত্য হলে
হয় এ এর গরিষ্ঠ উপাদান বিদ্যমান অথবা বি এর লঘিষ্ঠ উপাদান বিদ্যমান, এই কথাটা আমরা হচ্ছে ব্যাখ্যা করব। তো এটা ব্যাখ্যা আমরা অলরেডি আগেরটাতে করেছি, যে 3 নম্বর বৈশিষ্ট্য অনুসারে, অর্থাৎ 3 নম্বর শর্ত যেটা, 3 নম্বর শর্ত থেকে আমরা বুঝতেছি যে এ সেটটা আপার বাউন্ডেড বা বাউন্ডেড অ্যাবভ। সো আমরা এখানে তাই বললাম 3 নং শর্ত অনুসারে এ হলো ঊর্ধ্বসীমায়িত সেট বা বাউন্ডেড অ্যাবভ সেট। তো এই যে এ সেট বাউন্ডেড অ্যাবভ কিভাবে হচ্ছে, কারণ এ সেটের উপাদান নির্দিষ্ট একটা মান ওয়াই এর চেয়ে ছোট হবে, তার মানে বাইন্ডিংস আছে উপরে, সো এই জন্য এটাকে বলছি ঊর্ধ্বসীমায়িত সেট। অর্থাৎ বি এর মানগুলো যেগুলো, এগুলো সব এ সেটের উপরে আছে, এ সেটের বাইরে আছে। বাস্তব সংখ্যায় ভাই জীবনে যাই কিছু করবেন, রিয়েল অ্যানালাইসিস করতে এসে অন্য কিছু চিন্তা করবেন না, এটা তো পুরোটাই বাস্তব সংখ্যা। তাহলে এটুকু হচ্ছে মনে করেন এ, তাহলে এ সেট যদি এ হয়, তাহলে এর বাহিরের এই পুরাটা যেহেতু ধনাত্মক দিকে, তাহলে এটা হচ্ছে কি এই সেটটার ঊর্ধ্বসীমা। এখন এই সেটটাকে আমরা বলছি আবার বি, তার মানে বি এর যে উপাদানগুলো, বি এর উপাদানগুলো এই যে এখানে যে উপাদানগুলো, এগুলো সব কি এই সেটটার ঊর্ধ্বসীমা। তাই আমরা বলছি এই সেট ঊর্ধ্বসীমা, অর্থাৎ বি এর সকল উপাদান হলো এ সেটের ঊর্ধ্বসীমা। যদি এ সেটের গরিষ্ঠ উপাদান, অর্থাৎ এই যে সর্বশেষ মানটা যদি এ সেটে থেকে যায়, যদি এ সেটে থেকে যায়, তাহলে তো গরিষ্ঠ উপাদান আছেই, আর গরিষ্ঠ উপাদান থাকলে আমরা জানি কি ডেরিগ্যান্ডের শর্তটা সত্য। তাহলে আমরা প্রথম বলছি কি, যদি এ সেটের গরিষ্ঠ উপাদান থাকে, তাহলে এই উপপাদ্যটা অর্থাৎ ডেরিগ্যান্ডের যে শর্ত, এটা স্বয়ংক্রিয়ভাবে ডেরিগ্যান্ডের ধর্ম স্বয়ংক্রিয়ভাবে প্রমাণিত হয়ে যায়। আর যদি না থাকে, তাহলে আমরা এখানে সম্পূর্ণতার স্বীকার্য অ্যাপ্লাই করব। দেখো যদি না থাকে, তাহলে আমরা তো জানি একটা সেট যেহেতু বাউন্ডেড অ্যাবভ, তাহলে তার অবশ্যই সুপ্রিমাম থাকবে। সুপ্রিমামটা তার সেটের মধ্যে না থাকুক, কিন্তু তার ঊর্ধ্বসীমাগুলোর মধ্যে থাকবে। তাহলে এখন ঊর্ধ্বসীমাগুলোকে, এই সেটটার ঊর্ধ্বসীমাকে বি সেট, তাহলে বি সেটের মধ্যে আমরা এই সেটের ঊর্ধ্বসীমা বা এই সেটের সুপ্রিমাম এই সেটে না থাকুক, তাহলে কি এই সেটের ঊর্ধ্বসীমার মধ্যে থাকবে, ঊর্ধ্বসীমা তো বি। তার মানে এই সেটে যদি তার গরিষ্ঠ মানটা না থাকে, গরিষ্ঠ মানটা যদি এই সেটে না থাকে, তাহলে নিশ্চয়ই এই সেটে থাকবে। আর এই সেটে থাকলে সেটা কি মাঝখানে এদিকে থাকবে না, এই দিকের গুলোকে তো আমরা এই সেটের সুপ্রিমাম বলতে পারি না। সুপ্রিমাম হচ্ছে এই সেটের উপাদানগুলোর চাইতে বড় এবং সবচাইতে ছোট যেটা, এই সেটের উপাদানগুলোর চাইতে বড় অনেক উপাদান আছে, তাদের মধ্যে সবচেয়ে ছোটটা হচ্ছে এই সেটের কি গরিষ্ঠ মান বা হচ্ছে সুপ্রিমাম। তাহলে এই সেটে গরিষ্ঠ মানটা যদি এক্সিস্ট না করে, তাহলে এই সেটে এক্সিস্ট করবে। এখন এই সেটে যদি এক্সিস্ট করে, তাহলে এই সেটের এইখানের একটা উপাদানকে তো আমরা গরিষ্ঠ মান বা সুপ্রিমাম বলবো না এই সেটের জন্য, কারণ এটা হচ্ছে ঊর্ধ্বসীমা, এই পুরোটা ঊর্ধ্বসীমা, এদের মধ্যে সবচেয়ে ছোট যেটা সেটা এখানে থাকবে। তাহলে এই যে এইখানে যদি থাকে, এটাকে আমরা এই সেটের সুপ্রিমাম বলবো, আর এই সেটের জন্য সেটা কি, সেটা এই সেটের জন্য ইনফিমাম বা হচ্ছে লঘিষ্ঠ মান। তাহলে আমরা কি বলছি, আমাদের এ সেটে যদি তার গরিষ্ঠ মানটা না থাকে, তাহলে গরিষ্ঠ মানটা থাকবে কোথায়, বি সেটের লঘিষ্ঠ মান হিসাবে। এটাই হচ্ছে আমাদের কি সম্পূর্ণতার স্বীকার্য। সম্পূর্ণতার স্বীকার্য বলে ওর সুপ্রিমাম থাকবেই থাকবে, যেহেতু ও ঊর্ধ্বসীমায়িত, তাহলে সুপ্রিমাম অবশ্যই থাকবে। তাহলে ঊর্ধ্বসীমায়িত সেটের সুপ্রিমাম যেহেতু আছেই, তার মানে সেটের ঊর্ধ্বসীমার মধ্যে সবচেয়ে ছোট মান, তো ঊর্ধ্বসীমাটা কে, বি সেটের উপাদান। এই যে বি এর উপাদান হলো এ সেটের ঊর্ধ্বসীমা, তাহলে বি এর ঊর্ধ্বসীমা হচ্ছে এ সেটের ঊর্ধ্বসীমা হচ্ছে কি বি এর সবগুলো, তাদের মধ্যে সবচেয়ে ছোটটা হচ্ছে এ সেটের সুপ্রিমাম। সবচেয়ে ছোটটা কি হবে, এ সেটের সুপ্রিমাম। তাহলে সবচেয়ে ছোটটা হচ্ছে কি এ সেটের গরিষ্ঠ মান। তাহলে আমরা কি বলছি, যে বি সেটের লঘিষ্ঠ উপাদান, অর্থাৎ আমরা কি বলছি, আর যদি না থাকে তবে সুপ্রিমাম অফ এ হবে বি সেটের লঘিষ্ঠ উপাদান। এটা হচ্ছে আমাদের সম্পূর্ণতার স্বীকার্য অনুসারে আমরা এই কথাটাই বলছি, এতক্ষণ তাই বিশ্লেষণ করলাম। সো অর্থাৎ আমরা কি বুঝলাম, যে যদি সেটের মধ্যে গরিষ্ঠ মান না থাকে, তাহলে নিশ্চয়ই বি সেটের মধ্যে তার সুপ্রিমামটা থাকবে বা গরিষ্ঠ মানটা থাকবে, আর তার গরিষ্ঠ মানটা বি সেটের কি হিসাবে থাকবে, লঘিষ্ঠ মান হিসাবে থাকবে। দেখো এই সেটের এ সেটের গরিষ্ঠ মান ছিল না, তাহলে বি সেটে তার গরিষ্ঠ মানটাই ছিল, সেটা বি সেটের জন্য লঘিষ্ঠ মান। তাহলে আমরা কি বলছি, একটা গরিষ্ঠ মান যদি সেটের মধ্যে না থাকে, তাহলে নিশ্চয়ই বি সেটের কি থাকবে, লঘিষ্ঠ মান থাকবে। এখন তাই তো হলো, এই যে এই সেটের মধ্যে যদি তার গরিষ্ঠ মানটা না থাকে, তবে সুপ্রিমাম অফ এ হবে বি সেটের লঘিষ্ঠ মান। তার মানে সুপ্রিমাম অফ এ আছে, কিন্তু সেটা বি সেটে কি হিসাবে আছে, লঘিষ্ঠ মান হিসাবে আছে, আর আমরা এটাই বলছি লঘিষ্ঠ মান হিসাবে বিদ্যমান আছে। সো এটা ছিল হচ্ছে আমাদের আর কে আমরা সম্পূর্ণতার স্বীকার্য মেনে চলে ধরে নিয়ে আমরা হচ্ছে ডেরিগ্যান্ডের উপপাদ্য বা ডেরিগ্যান্ডের শর্তগুলো প্রমাণ করছি। এবার আমরা ডেরিগ্যান্ডের শর্ত ধরে নিব, আর কে দেখাবো যে কি সম্পূর্ণতার স্বীকার্য মেনে চলে। তাহলে এখন দেখেন, বিপরীত ক্রমে মনে করি আর ডেরিগ্যান্ডের শর্ত মেনে চলে, তবে এস একটি বাউন্ডেড অ্যাবভ সেট ধরে নিছি আমরা, তবে এস একটি বাউন্ডেড অ্যাবভ সেট এবং এ ও বি সেটকে এমনভাবে ধরি বা এমনভাবে বিবেচনা করি যেন এ হচ্ছে এক্স, যেটা এস সেট যেটা আমরা ধরবো তার ঊর্ধ্বসীমা নয় এরকম সেট, আর বি হচ্ছে ওই এস সেটের ঊর্ধ্বসীমা। তার মানে আমি এখানে একটু চিত্র আঁকছি, চিত্র অঙ্কন করে আপনাদেরকে বোঝাইতে চাইছি যে এটা হচ্ছে আমাদের এস, আমরা এসটাকে এইভাবে ধরলাম, আর এ হচ্ছে এস এর ঊর্ধ্বসীমা না, এ কি এস এর ঊর্ধ্বসীমা নয়। তাহলে এ এস এর ঊর্ধ্বসীমা নয় মানে কি,
এই যে এস এর উর্ধ্বসীমা নয় মানে হচ্ছে এস এর উর্ধ্বসীমা তার সেটের মধ্যে থাকতে পারে, বাইরেও থাকতে পারে। তাহলে উর্ধ্বসীমা ধরো এই সবুজ রেখায়, তাহলে এই সবুজ রেখার এই পাশে যা আছে পুরাটা হচ্ছে এ। এ হচ্ছে ওইরকম সেট এস এর উর্ধ্বসীমা নয় যারা। তো এস এর উর্ধ্বসীমা বলতে এস এর সুফ্রিমাম থেকে শুরু করে সামনের দিকের পুরোটাই তার উর্ধ্বসীমা। তো সেটা আমরা হচ্ছে বি কে বলছি। তাহলে আলটিমেটলি পুরো এই যে এই দুইটা সেট কি আলটিমেটলি বাস্তব সংখ্যা রেখা পুরাকে দেখাচ্ছে। তাহলে এই যে এইটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার বি, আমরা এখানে দেখাইছি এইটা, এইদিকে হচ্ছে বি আর এটা হচ্ছে এস, আর এখান থেকে শুরু করে এটা হচ্ছে আমার এ। তাহলে এ হচ্ছে বাস্তব সংখ্যা রেখাটাকে আমরা তিনটা সেটের মাধ্যমে দেখাইছি, ঠিক আছে। তো তিনটা সেটের মাধ্যমে দেখানোর পরে এখন আমাদের এই সেটের মধ্যে কি থাকবে, এ সেটটা যেহেতু আমরা এ সেটের মধ্যে, এ সেটটা হচ্ছে আমরা কি বলছি, এ সেট হচ্ছে এস সেটের উর্ধ্বসীমা নয়, এস সেটের উর্ধ্বসীমা নয়। তাহলে এ সেট যেহেতু এস সেটের উর্ধ্বসীমা নয়, তাহলে আমরা বলতে পারি এ সেটের একটা গরিষ্ঠ মান থাকবে যেটা এস এর গরিষ্ঠ মানের চাইতে ছোট, যেটা এস এর গরিষ্ঠ মানের চাইতে কি ছোট। তাহলে আমরা এখন মনে করব, ধরে নিব যে এ সেটের গরিষ্ঠ মান আছে। তাহলে এ সেটের গরিষ্ঠ মান যদি থাকে, আমরা এ সেটের গরিষ্ঠ মানটাকে ধরে নিই এ। তাহলে মনে করি তাহলে এখন আমরা এটা থেকে এই যে এইটা দেখলাম, এটা থেকে কি বুঝলাম, এটার মধ্যে আমরা ডেডিকেন্টের যে শর্তগুলো, শর্ত এক কি ছিল, শর্ত এক ছিল হচ্ছে এ ইজ নট ইকুয়াল ফাঁকা, এটা তো মানেই, কারণ এ সেটে যে বাস্তব সংখ্যা রেখার এই পুরাটাকে ধরে রাখছে, এবং বি ইজ নট ইকুয়াল ফাঁকা, এটা মানে কারণ ওই যে এস এর পরে পুরাটা কিন্তু বাস্তব সংখ্যা রেখা বি এর মধ্যে আছে। তো এ বি ফাঁকা নয়, এক নম্বর শর্ত আমাদের ফিল আপ। দুই নম্বর শর্ত কি ছিল, দুই নম্বর শর্ত ছিল হচ্ছে যে এ ইউনিয়ন বি ইকুয়ালস টু আর। দেখো তো এটাও তো ফিল আপ করে, এই যে এ থেকে শুরু করে এই দিক হচ্ছে আমার এ, আর ওই যে ওখান থেকে শুরু করে ওই দিক হচ্ছে আমার বি, তাহলে পুরোটাকে ইউনিয়ন করলে বাস্তব সংখ্যা রেখা আসে। সো এটাও ফিল আপ হয়ে গেল। এখন তিন নাম্বারটা, এই যে এক্স লেস দেন ওয়াই, এক্স ওয়াই থেকে ছোট, এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু বি। দেখো স্পষ্টত এই রেখার মধ্যে এই যে আমরা যে দুটো সেট ধরছি, এই সেটগুলো একবার 100% এই শর্তগুলো মানে। তো এইগুলো মানে এইরকম আমরা সেটই ধরতে হবে, কারণ আমাদের প্রমাণ করতে হবে যে এই শর্তগুলো মানার পরে, এগুলো মানার পরে আমাদের দেখাইতে হবে যে এ সেটের গরিষ্ঠ মান আছে অথবা বি সেটের লঘিষ্ঠ মান আছে। এগুলো তো হচ্ছে ভাই শর্ত, এগুলো পরে ডেডিকেন্ট বলছে যদি এরকম সেট হয়, তাহলে আগে তো আমাদের এরকম সেট তাকে ইনপুট দিতে হবে, তাহলেই আমরা চেক করবো ডেডিকেন্টের পরের যে কথাটা সেটা সত্য কিনা। তাহলে এইটুক পর্যন্ত দেখো আমরা এই যে সেটটাকে এমন ভাবে ডিফাইন করছি যেন এই শর্তগুলো মানে। তাহলে এই কারণেই আমাদের এই দুটা সেট এভাবে ধরে নেওয়া। বুঝতে পারছি কেন ধরছি এরকম করে, যে যেন আমাদের ডেডিকেন্টের যে উপরের যে ইয়েগুলো আগে যে কথাবার্তা বলেছিল বা যেগুলো হলে তার শর্তটা আসছে, সেই জিনিসগুলো আমরা আগে সেটের মধ্যে দিয়ে দিচ্ছি। দেন এবার তার শর্ত হচ্ছে, এবার বা আপনি যেহেতু এরকম দিচ্ছেন, তাহলে অবশ্যই এই সেটের গরিষ্ঠ মান থাকবে অথবা বি সেটের লঘিষ্ঠ মান থাকবে, আপনি আমাকে এটা দেখায় দেন। তাহলে আমরা এখন ওইটাই দেখাবো যে ডেডিকেন্টের, আমরা তো ডেডিকেন্টের শর্ত মেনে চলে ধরছি, তাহলে এখন আমাদের ওই যে ডেডিকেন্টের শর্ত মেনে চললে তার তো আরেকটা কথা বলছে যে তার হয়তো এ সেটের গরিষ্ঠ মান থাকবে অথবা বি সেটের লঘিষ্ঠ মান থাকবে। তো এগুলো সব আমরা ধরছি মানে, তাহলে এখন ডেডিকেন্টের শর্ত সে মানে। তো মানলে আমরা এখন লিখতে পারি ডেডিকেন্টের শর্ত অনুসারে ডেডিকেন্টের শর্তানুসারে এ সেটের গরিষ্ঠ মান থাকবে অথবা এস আই এন এফ অফ বি। তাহলে আই এন এফ অফ বি মানে কি, ইনফিমাম অফ বি, অর্থাৎ লঘিষ্ঠ মান থাকবে, আই এন এফ অফ বি থাকবে। তাহলে আমরা এটাকে একটু শর্টে লিখছি যে এ সেটের গরিষ্ঠ মান না লিখে এটাকে আমরা লিখতে পারতাম সুপ্রিমাম অফ এ, অর্থাৎ এটাকে এস ইউ পি অফ এ লিখতে পারতাম। তাহলে সুপ্রিমাম অফ এ থাকবে অথবা কি থাকবে, ইনফিমাম অফ বি থাকবে। এটা হচ্ছে ডেডিকেন্টের শর্ত। তো আমরা ধরি এস ইউ পি অফ এ ইকুয়ালস টু এ, আমরা ধরে নিলাম। তাহলে এই যে সুপ্রিমাম অফ এ, এটা আমরা ধরে নিচ্ছি কত, এ, রাইট। এখন এটা
দেখো এ কিন্তু হচ্ছে আমাদের এক্স সেটের যে উপাদানগুলো বা এ সেটের যে উপাদানগুলো, এটা হচ্ছে এস সেটের ঊর্ধ্বসীমা নয়। তাহলে এস সেটের ঊর্ধ্বসীমা নয় মানে কি, এস সেটের সুপ্রিমামটা এ এর মধ্যে নাই। এস সেটের সুপ্রিমামটা এ এর মধ্যে নাই। তাহলে আমরা বলতে পারি এস এর মধ্যে এরকম কিছু একটা মান অবশ্যই আছে যেটা এর চাইতে বড়। কারণ এস এর ঊর্ধ্বসীমা বলতে কি সুপ্রিমামকেও তো বোঝায়। তাহলে সুপ্রিমামও কিন্তু আমাদের এ সেটের মধ্যে নাই। তাহলে এস সেটের সুপ্রিমাম যেটা, তাহলে আমরা বলতে পারি এই যে এখান থেকেই বলতে পারি যে এখানে একটু ছোট করে প্রয়োজন আমরা লিখে রাখতে পারি যে এস এর সুপ্রিমাম, তাহলে আমরা এখানে লিখতে পারি এস ইউ পি অফ এস ইজ নট বিলংস টু এ। এটা হচ্ছে এই কথার মধ্যেই আছে, ঠিক আছে। তাহলে এই যে এই সেট যেহেতু ঊর্ধ্বসীমায়িত সেট এসটা, তাহলে তার অবশ্যই কি আছে, অবশ্যই সুপ্রিমাম আছে। তাহলে সুপ্রিমাম যেহেতু আছে সেটা তো আবার এর মধ্যে নাই, তার মানে এস এর মধ্যেই এমন কিছু আছে যেটা যেটা আমাদের এ সেটের উপাদানগুলোর চাইতেও বড়। তাহলে আমরা ধরি এখন S belongs to S, যেন A is less than S, অর্থাৎ S এর চাইতে A ছোট। তাহলে এখন S belongs to S, তার মানে কি S আছে S এর মধ্যে, যেন এটা S এর চাইতে কি ছোট, ঠিক আছে। তাহলে এটা এর মধ্যে A সেটের মধ্যে সর্বোচ্চ মানটা ধরে নিচ্ছি A, এবং ওই S এর মধ্যে সুপ্রিমামটা তো অবশ্যই আছে, S এর সুপ্রিমামটা ধরে নিলাম ধরো S। তো এই এসটা এসে আছে কিন্তু এ সেটে নাই, কারণ কি, কারণ ঊর্ধ্বসীমা নয় এরকম মানগুলো এতে আছে। তো এস তো হচ্ছে এস সেটের একটা ঊর্ধ্বসীমা, তো আমরা সেটা ধরে নিলাম এস এর মধ্যে আছে, কিন্তু সেটার চাইতে এই কিন্তু ছোট, কারণ এই হচ্ছে আমাদের এ সেটের উপাদান এবং তার উপাদানগুলো হচ্ছে এস এর ঊর্ধ্বসীমা নয় এরকম। তো আমরা এ কে বলছি এস থেকে ছোট। তো এখন এখান থেকে আমরা লিখতে পারি দ্যাট ইমপ্লাইজ এ ইজ গ্রেটার দেন এ প্লাস এস বাই 2। কেন? কারণ দেখো এস আর এ এর মধ্যে সম্পর্ক হচ্ছে এস বড় এ ছোট, দুজনটা যোগ করলে 2 এর চাইতে বেশি হবে। এস প্লাস এটা 2 এর চাইতে কি বেশি হবে, তাহলে 2 এর চাইতে বেশি, তাকে 2 দিয়ে ভাগ করলে অবশ্যই এ এর চাইতে বেশি হবে, তাহলে এ থেকে এটা বড়। এবং আমরা এইটাকে আবার এস এর চাইতে ছোট বলতে হবে। কেন? কারণ এস আর এ যোগ করলে 2 এস এর চাইতে কম হবে, 2 এস এর চাইতে কম মানকে 2 দ্বারা ভাগ করলে এস এর চাইতে কম হবে, সো এটা এস এর চাইতে বড়, এস এর চাইতে ছোট। তাহলে এটা দ্বারা কি বোঝায়, এই মানটা আমাদের এতে নাই, এই মানটা এতে নাই, কারণ এ সেটের গরিষ্ঠ মানটা আমরা পেয়ে গেছি এ, তাহলে এর চাইতে বড় একটা মান, তাহলে দ্যাট ইমপ্লাইজ এ প্লাস এস বাই 2 এটা এতে নাই, তাহলে আসছে কোথায়, এটা বি তে আছে। কারণ আমাদের পুরো সেটটা হচ্ছে এ ইউনিয়ন বি, বাস্তব সংখ্যা রেখা পুরাটাই তো এ ইউনিয়ন বি, তাহলে এইটা যত যেহেতু এতে নাই তাহলে আসছে কোথায়, তাহলে আসছে হচ্ছে বি তে। কোথায়? বি তে আছে, ঠিক আছে। তাহলে এটা বি তে আছে মানে কি, এটা বি তে আছে মানে কি, এটা বিতে আছে মানে হয় এটা এস এর একটা, অর্থাৎ এস সেটের একটা ঊর্ধ্বসীমা, তাহলে অর্থাৎ এ প্লাস এস বাই 2 হলো এস এর একটি ঊর্ধ্বসীমা, ঠিক আছে। এটা মিন করে, এটার মিনিং সেটা। আবার যেহেতু ঊর্ধ্বসীমা, তাহলে ঊর্ধ্বসীমার চাইতে বড় মান, ঊর্ধ্বসীমার চাইতে বড় মান এসে থাকতে পারে না, ঊর্ধ্বসীমার চাইতে বড় মান এসে থাকতে পারে না। তো আবার আমরা দেখতে পাই আবার এ প্লাস এস বাই 2 এর চাইতে এস বড়, এটা তো এই যে আমরা এখানে দেখলামই এ প্লাস বাই 2 এর চাইতে এস বড়। তো এই যে দেখো এটা একটা ঊর্ধ্বসীমা, কিন্তু ঊর্ধ্বসীমার চাইতে বড় মান আবার কিসে, আমরা এটাকে ধরে নিয়েছিলাম এস, কিন্তু এই যে এস কিন্তু এস সেটে আছে, সো ঊর্ধ্বসীমার চাইতে বড় মান কি সেটে থাকতে পারে, থাকতে পারে না। তো তাহলে এটা ইমপ্লাই করে কি, এটা ইমপ্লাই করে এ প্লাস এস বাই 2 ইজ নট বিলংস টু এস। তাহলে এটার মানে এটা না লিখে সরাসরি লিখে ফেলছে এ প্লাস বি বাই 2 বিলংস টু এ, কারণ এ তে না থাকলে বি তে থাকবে, বি তে না থাকলে এতে থাকবে, কারণ এরা হচ্ছে ইউনিয়ন করলে পুরো বাস্তব সংখ্যার রেখাটা পাওয়া যায়। এখন এটা দেখো, এটা বলতেছে যে এস এর ঊর্ধ্বসীমা হলে তো বিতে যাবে, এস এর ঊর্ধ্বসীমা হলেই তো বিতে যাবে। এখন এস এর ঊর্ধ্বসীমা ধরলাম, কিন্তু এস এর মধ্যে ঊর্ধ্বসীমার চাইতে বড় মান একটা আছে এস, এই যে এটা ঊর্ধ্বসীমা, এটার চাইতে এটা বড়,
তাহলে এটা এস এর মধ্যে কেমনে থাকে? এটা তো থাকতে পারে না। এন্ড এটা যেহেতু আছে তার মানে এটা এস এর মধ্যে নাই। তাহলে এটা এস এর মধ্যে না থাকলে কোথায় আছে? এটা এ তে আছে। ঠিক আছে, এটা এ তে আছে, তাহলে এটা ইমপ্লাই করে এটা এ তে আছে। তাহলে এটা যদি এ তে থাকে, এটা লেখার দরকার নেই, এই দিক দিয়ে তোমরা এটা সরাসরি লিখতে পারো যে এই যে এটা এস এর চাইতে ছোট, তো এস এর উপাদানগুলো আমরা এস এর উপাদানের চাইতে ছোট, এস এর উর্ধ্বসীমার চাইতে ছোট যে মান তারা কিন্তু এ এস সেট, রাইট? সো এটা এতে আছে বোঝায়। এখন দেখো একটা টাইম আমরা এই নাম্বারটাকে দুই সেটের মধ্যে পাচ্ছি, এটা তো আসলে বাস্তবে সম্ভব না, তাই? এটা কি সম্ভব? সম্ভব না। তার মানে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে পরস্পর বিপরীত, বা ইহা একটি অসঙ্গতি গতি, অর্থাৎ এ এর কোনো কি নেই, ঊর্ধ্বসীমা নেই। আশা করি বুঝে গেছি। তাহলে এ এর গরিষ্ঠ মান নেই, তো এর গরিষ্ঠ মান থাকতে পারে না, এটা হচ্ছে কথা। এর গরিষ্ঠ মান থাকতে পারে না, তাহলে কি আছে? বি এর লঘিষ্ঠ মান আছে। তাহলে পরের ব্যাপারটা আপনারা বই থেকে জাস্ট দেখে নিলেই পারবেন, আমি বই দেখেই বলে দিচ্ছি। যে বলছে এই যে আমরা অসঙ্গতি পর্যন্ত আসছি, পরস্পর বিরোধী অর্থাৎ এর গরিষ্ঠ মান বিদ্যমান হতে পারে না, অতএব বি এর লঘিষ্ঠ উপাদান বিদ্যমান, অর্থাৎ এস সেটের সুপ্রিমাম বিদ্যমান। এস সেটের সুপ্রিমাম বিদ্যমান। তো এবার সুতরাং প্রত্যেক ঊর্ধ্বসীমিত সেটের সুপ্রিমাম বিদ্যমান, অর্থাৎ আর সম্পূর্ণতা স্বীকার্য মেনে চলে। কারণ কি? কারণ আমরা এস কে একটা ঊর্ধ্বসীমিত সেট ধরে আনছি। তো এস যেহেতু ঊর্ধ্বসীমিত সেট, এর গরিষ্ঠ মান নেই, তাহলে এস এর গরিষ্ঠ মান আছে, মানে কি এস এর সুপ্রিমাম আছে। তো আমরা ধরে নিচ্ছি কি এস একটা ঊর্ধ্বসীমিত সেট, আর ঊর্ধ্বসীমিত সেটের সুপ্রিমাম আছে, প্রমাণ করতে পারছি। আর এটাই তো বাস্তব সংখ্যার সম্পূর্ণতা স্বীকার্য। সো আমরা এখন বলে দিতে পারি যেহেতু এস এর সুপ্রিমাম আছে আর এস কে আমরা কি ধরে নিচ্ছি? সম্পূর্ণ ঊর্ধ্বসীমিত সেট ধরছি, তাহলে এস এর সুপ্রিমাম থাকাটাই হচ্ছে সম্পূর্ণতা স্বীকার্য। তাহলে বাস্তব সংখ্যার সম্পূর্ণতা স্বীকার্য মেনে চলে। ঠিক আছে, তাহলে এটা ছিল আমাদের ডেডিকেন্টেড থিওরাম। আশা করি বুঝতে পারছেন। তো আমরা পরবর্তীতে এই চ্যাপ্টারে আর তেমন কিছু পড়ার নেই, এই চ্যাপ্টারে এইটুকু পড়ালেখা করলেই আশা করি আপনাদের এই চ্যাপ্টার থেকে কমন চলে আসবে। এটুকুই থাকলো।